গৃহে থেকে আমরা কিভাবে দামোদর ব্রত পালন করব। যাহারা গৃহে হয়তো মন্দিরে আসতে পারে না বা কাছাকাছি কোনো মন্দির নাই, সাধুসঙ্গ করতে পারছে না, আর তাহারা বৃন্দাবন বা নবদ্বীপ ধামেও যেতে পারছেন না, এইরকম তো কিছু ব্যক্তি আছেন। তো তাহারা কিভাবে দামোদর ব্রত পালন করবেন। আবার আমাদের শান্তাদি প্রশ্ন করেছে, যে এখানে যদি আমরা 7টা থেকে 9টা পর্যন্ত সকালে কাটাই পাঠ শোনার জন্য, তাহলে আমি বাড়িতে গিয়ে অর্চন করব কখন? ঠাকুরের অর্চনটা কি 9টার পরে করলে চলবে? তার এখন এরকম প্রশ্ন। তা প্রতি বৎসর আমরা 7টা থেকে 8:30 পর্যন্ত সকালে পাঠ কীর্তন করি। আপনারা তো কেউ 7টায় আসেন না, 2টো 3টে 4টে কীর্তন হয়ে যাবে তারপরে আসেন। তা সেই জন্য এবছর চিন্তা করেছি 7:30 থেকে আমি 8:30 পর্যন্ত বা 9টা পর্যন্ত চালাবো। কেননা শীতকাল পড়ে যাচ্ছে, আর মায়েদেরও একটু সকালে বাড়িতে নানা রকম কাজ থাকে, এই জন্য 7:30। যদি 7:30টার মধ্যে অর্চন করে আসতে পারেন তো ভালো, তা না হলে 9টার পরে গিয়ে করবেন। 10টা পর্যন্ত টাইম থাকে অর্চনার, কোনো দোষাবহ হবে না। 10টা পর্যন্ত টাইম থাকে ঠাকুরের সেবা পূজা অর্চনাদি করার। কোনো আমার গুরুভাই গুরুভগ্নে যদি এখানে এসে হরিকথা শোনেন, তবে এটাই মনে করবেন যে এই দামোদর ব্রত মাসে সংকল্পিত হয়ে তিনি যদি প্রত্যহ কীর্তন এবং হরিকথা শ্রবণ করবেন, তো তাকে প্রতিদিন যেরকম টাইম নিয়ে অর্চন করেন ওরকম টাইম নিয়ে অর্চন না করলেও চলবে। সংক্ষিপ্তভাবে অর্চন করলেও তার থেকে হরিকথা শুনলে শতাধিক ফল লাভ করবেন। এটা আপনারা জেনে রাখবেন। আমাদের শ্রীল গোপাল ভট্ট গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসের মধ্যে এইরকম খুব সুন্দরভাবে আমাদের যাতে করে সাধন ভজনে কোনো অসুবিধা না হয়, আর বিশেষ করে এই কলিযুগে অর্চনের উপরে অত প্রাধান্য দেননি। কলৌ তদ হরি কীর্তনাদ। তাহলে হরিকথা শ্রবণ এবং হরি নাম করা, এটার উপরে বেশি প্রাধান্য দিয়েছেন। এই জন্যে আপনারা সবসময় মনে করবেন ঠাকুরের পূজা অর্চনটা এটা হচ্ছে কি আমাদের একটা চিত্তটাকে স্থির করার জন্য বা ভগবানের প্রতি একাগ্রতা আনার জন্য আমরা পূজা অর্চন করি। কিন্তু এই কলিযুগে পূজা অর্চন করলে যদি তিনি হরিনাম সংকীর্তন না করেন, তাহলে গোবিন্দ কোনোদিন প্রসন্ন হবে না বা ঠাকুরকে কোনোদিন পাওয়া যাবে না। কি বললাম বুঝতে পেরেছেন সবাই? তাহলে হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এইখানে হরে কৃষ্ণ, দুই বন্ধু এই জায়গায়। তো কলিযুগে একমাত্র হচ্ছে হরিনাম হরিনাম হরিনাম, হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম। এই কলিযুগে শুধু হরিনাম। কোনো ব্যক্তি যদি ঠাকুর পূজা না করে, এও বলে দিচ্ছি, ধরুন পূজা অর্চন করছেন না, ঠাকুর পূজা করছেন না, একটা মন্দিরে 15-20 জন সেবক আছেন, সবাইকে মন্দিরে গিয়ে পূজা অর্চন করেন? মুষ্টিমেয় 1জন কি 2জন পূজা অর্চন করেন। তাহলে যারা পূজা অর্চন করছেন না, ঠাকুর ঘরে যাচ্ছেন না, তারা ভগবানকে পাবে না কি? তারা ভগবানকে পাবে কি না? অবশ্যই পাবেন। বলে কেন? কলৌ তদ হরি কীর্তনাদ। ওই পূজারী সেও যদি প্রতিদিন ঠাকুর পূজা করে,
পূজা অর্চন করে, যদি সে হরিনাম না করে, তাহলে 1 কোটি জন্ম ধরে যদি পূজা করে তথাপিও ভগবানকে পাবে না। আর একজন সেবক সে যদি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে পূজা অর্চন না করে, প্রতিদিন যদি নিষ্ঠার সহিত ঠাকুরের সামনে বসে হোক, যে কোনো প্রকার হোক, 1 লক্ষ নাম জপ করে, সে অবশ্য ভগবানকে পাবে। আচ্ছা, এ তো বলুন, হরিদাস ঠাকুর কোনোদিন পূজা অর্চন করেছিলেন? হ্যাঁ কি মা, আপনারা বলুন না, দিদিরা বলুন, হরিদাস ঠাকুর কোনোদিন পূজা অর্চন করেছিলেন? তিনি কি করে নামের আচার্য হলেন? হ্যাঁ, আর মহাপ্রভু তাকে দর্শন দিয়েছিলেন কিনা, জগন্নাথ তাকে দর্শন দিয়েছিলেন কিনা? আর তার মুখে হরিনাম শুনে একটা বৃক্ষ, সেও সিদ্ধ প্রাপ্তি হয়ে গেল, নাম হয়ে গেল সিদ্ধ বকুল। তাহলে কলিযুগে হরিনামের প্রাধান্য দেখছেন তো? এটা কেন আমরা বুঝতে পারি না? আমরা দিন রাত ঠাকুর ঘরে মনে হয় পড়ে থাকলেই মনে হয় সবকিছু হয়ে যাবে। ওটা ভুল ধারণা, ওটা বুঝতে পারেন না আপনারা। এই জন্য সাধু সঙ্গ করতে হয়, আর সাধুদের কাছে গিয়ে ভগবানের কথা শুনতে হয়। হ্যাঁ, অর্চনের প্রাধান্য ছিল, পূজা অর্চনের প্রাধান্য ছিল, সেটা দাপর যুগে। দাপর যুগে সেখানে পূজা অর্চনের প্রাধান্য দিয়েছিলেন, কিন্তু কলিযুগে একমাত্র হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবলম, এটা জেনে রাখবেন। ওই পূজারী যদি প্রতিদিন হরিনাম না করে 1 লক্ষ, তাহলে ওই পূজারীর হাতে গোবিন্দ গ্রহণও করবে না, এটা জেনে রাখবেন। যিনি পূজা অর্চন করতে যাচ্ছেন তিনি হরিনামের সময় পাচ্ছেন না। আরে 3 ঘন্টা ধরে তুমি ঠাকুর ঘরে পড়ে আছো, কি দরকার অত ঠাকুর ঘরে থাকার? চন্দন ঘষে, কর্পূর চন্দন অগুরু ঘষে তুলসী ঠাকুরের চরণে দাও, পুষ্প ঠাকুরের চরণে দাও, প্রার্থনা করো। হ্যাঁ, করে ঠাকুরের সামনে বসে বসে কেঁদে কেঁদে তুমি হরিনাম করো, তাহলে তোমার মঙ্গল। আর প্রতিদিন অন্তত একটু মঠে গিয়ে আরতি দর্শন, বৈষ্ণবের মুখে একটু হরিকথা শ্রবণ, এই করুন। এর দ্বারাই আপনি ভগবত প্রাপ্তি হয়ে যাবেন, এর দ্বারাই হয়ে যাবেন। দুর্ভাগ্যের বিষয়, এখানে 5:30 বেজে যাচ্ছে, কারোর পাত্তায় নেই। আমরা 3 জনে বসে কীর্তন করছি। কি যে বাড়িতে করি, কি কাজ আছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, 5:30 বেজে গেছে, আমি আর মেনাদি, অভিরাম প্রভু 3 জনে কীর্তন করছি, কেউ আসে না। তো এইরকম হলে কি করে সাধন ভজন হবে বলুন? আমরা সংসারে এতই আসক্ত যে বাড়ি থেকে বেরোতে চাই না, ওখানে শিকড় গেড়ে রেখেছি, খোঁটা গেড়ে রেখেছি। হ্যাঁ, এরকম হলে তো সাধন ভজন হওয়া মুশকিল, প্রমোশন পাওয়া তো মুশকিল। এই জন্য টাইমলি একটা সেবার একটা সময় আছে। হ্যাঁ, যেমন আমাদের অর্চন দীপিকার মধ্যে অর্চন পদ্ধতি, যেটা পদ্ধতি মানে অর্চন পদ্ধতি মানে অর্চনের নিয়ম, অর্চন মানে পূজা, পূজার নিয়ম। সেখানে 10টা পর্যন্ত টাইম দেয়া আছে। তুমি সকাল 6টা থেকে, মানে সূর্যোদয়ের পরে, কোনোদিন সকাল 6:10 সূর্য উঠতে, তাহলে 6টায় অর্চন করলে হচ্ছে না। সেখানে 6:10 পরে তোমাকে অর্চন শুরু করতে হবে। হ্যাঁ, শীতকালে 6:10, 6:15, 6:20 পরে সূর্য ওঠে, আছে না পঞ্জিকায়? তারপরে তোমাকে পূজা করতে হবে। তুমি তাড়াতাড়ি করে 6টার মধ্যে পূজা সেরে নিয়ে এখানে ওখানে যাবে, ওটা চলবে না। কেন? প্রত্যেকটা সেবার একটা নিয়ম আছে। 11:30 থেকে 12টার মধ্যে মধ্যাহ্নকালীন ভোগের ব্যবস্থা করা আছে। সেখানে মহাপ্রভু এসে বললেন, বিশেষ কারণে তুমি 12:30 পর্যন্ত অপেক্ষা করতে পারো, তারপরে কিন্তু ঠাকুরের ভোগ লাগালে সেবা অপরাধ হবে। 64 প্রকার যে সেবা অপরাধ আছে, সেই অপরাধের মধ্যে তোমাকে পড়তে হবে। কেন? একটা কথা আছে, ক্ষুধার সময়ে বয়ে গেলে সুধা দিলে কি ভালো লাগে? হ্যাঁ, ক্ষুধার সময় যদি চলে যায়, তারপরে সুধা যতই দাও না কেন ভালো লাগবে না।
আর ক্ষুধার সময় যদি আলু সিদ্ধ ডাল অন্ন দেন তৃপ্তি করে খাবে। খুব খিদে পেয়েছে, আলু সিদ্ধ অন্ন ডাল দাও, তৃপ্তি করে খাবে। এই জন্য সেবার একটা নিয়ম আছে। সুতরাং আমরা যদি সেবক সেবিকা, বিশেষ করে আমরা বিধি মার্গে রয়েছি, তা বিধি মার্গে মানে বিধি মানে নিয়ম, বিধি অনুযায়ী নিয়ম করে সেবা করতে হবে। তাহলে সেই সেবার টাইম যদি আবার অতীত হয়ে যায়, সেখানে সেই সেবাটা গুরু বৈষ্ণব ভগবানের প্রতিবিধান হবে না। কি বললাম? সেবার টাইমটা যদি অতীত হয়ে যায়, ওই টাইমটা সেবা করলে হরি গুরু বৈষ্ণবের প্রতিবিধান হবে না। এই জন্য অন্তত সারাদিন তো ঘরের মধ্যে পচে মরছি, নরক যন্ত্রণা ছটপট করছি। গৃহটা তো নরক, হ্যাঁ, গৃহটা হচ্ছে নরক, আর এটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। সুতরাং সেই নরক যন্ত্রণার মধ্যে ছটপট করছি, আরে তার মধ্যে থেকে আকুলিত ব্যাকুলিত হতে হবে, কখন আমি মন্দিরে যাব, আমার টাইম ওভার হয়ে যাচ্ছে। খান্তের অব্যক্ত কালত্তম বিরক্তির মান শূন্যতা, আশা বন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি, আসক্তিস্তদ গুণাখ্যানে প্রীতিস্তদ বসতি স্থলে, ইত্য সূর্যাত ভাব ভাবাঙ্কুর জনে। খান্তের অব্যক্ত কালত্তম বিরক্তির মান শূন্যতা মানে বলছেন খান্তির অব্যক্ত কালত্তম, যদি আমি যে টাইমে সেবা করি সেই টাইম যদি অতীত হয়ে যায়, সেখানে হাই হুতাশ আফসোস সেখানে আসবে। হ্যাঁ, কি হায় হায়, আমি তো এই টাইমের মধ্যে প্রতিদিন গোবিন্দের সেবা দিই, আজকে তো দিতে পারলাম না। হ্যাঁ, এরকম একটা ভিতরে মধ্যে অনুশোচনা আসবে, একটা মানে আফসোস হবে, আজকের আমি গুরু বন্দনাটা শুনতে পারলাম না মন্দিরে গিয়ে মহারাজের মুখে। হ্যাঁ, আপনারা এইখানে এইরকম ভাবে অনিয়ম করেন তো? জয়পুরে যে গোবিন্দ মন্দির আছে, জয়পুরে যে গোবিন্দ মন্দির আছে, অনেকে গিয়েছেন, দর্শন করেছেন। এই গোবিন্দ মন্দিরে জয়পুরে যত ভক্ত লোক আছে, তারা ভোর 3:30-র সময় এসে 4টে মঙ্গল আরতি হয়, একদম ঘড়ির কাঁটা ধরে 4টে মঙ্গল আরতি হবে। তারা 3:30-র সময় এসে সব নাট্য, বিশাল বড়, কম করে 2000 লোক ধরবে একটা নাট্য মন্দির ওখানে। সেই নাট্য মন্দিরে পুরো ভরে যায়, একদম পিছনে আরো মাঠ আছে, মাঠের মধ্যে সব দাঁড়িয়ে থাকে, হাত জোড়ো করে গোবিন্দের কীর্তন করেন। হ্যাঁ, তারপরে 4টের সময় মঙ্গল আরতি করে দর্শন করে পরিক্রমা করে তবে তারা বাড়িতে গিয়ে যে যার কাজ করে। এখনো পর্যন্ত ওই নিয়মটা রয়েছে। এখনো গেলে দেখবেন তাদের ভক্তি, দেখবেন তাদের গোবিন্দের প্রতি, মহাপ্রভুর প্রতি তাদের কতটুকু শ্রদ্ধা, ভক্তি, আরতি, উৎকণ্ঠা দেখবেন। যদি কেউ, আমি নিজেই দেখেছি, আমরা ওখানে গিয়ে, আমাদের মঠ আছে তো, তালকাটরায় আমাদের মঠ রয়েছে, আর আমরা ভক্তের বাড়িতে বাড়িতে যাই, তো কোনো ব্যক্তি যদি মঙ্গলারতি দর্শন করতে না যান, যেতে না পারেন, সেদিন তিনি উপবাসে থাকেন, তিনি টিফিন করেন না। কেন, কি হয়েছে? আজকের মহারাজ আমার দুর্ভাগ্য, আজকের আমি ভোরের বেলা গোবিন্দদেব দর্শন করতে পারি নাই। কোথায় আমাদের আরতি? আমাদের স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন, নাতি পুতি নিয়েই ব্যস্ত। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা এসে মঠে কাটাবেন, তাও আমাদের সময় নেই। তাহলে আমরা কোন নরক যন্ত্রণা ভোগ করছি দেখুন, কোন নরক যন্ত্রণা ভোগ করছি। আমি এখানে বলি প্রতিদিন, আর আমার শ্রোতারা প্রতিদিন শোনেন, আর যখন ওই গেট থেকে বেরিয়ে যায় সব ভুলে যায়। এখানে হ্যাঁ 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 মহারাজ, হ্যাঁ একেবারে কত কি, আর তারপরে সব ভুলে যায়। মানে কাল কলির বলি না ইন্দ্রিয় বৈরি বর্গা,
শ্রীভক্তি মার্গ ইহ কণ্টক কোটি রুদ্ধা হাহাক জামে বিকলং কিমহং করোমে চৈতন্য চন্দ্রং যদি নাদ্যং কৃপাং করসি। গুরু বৈষ্ণবের কৃপার থেকে আমাদের নাতি নাতনি আত্মীয় স্বজনের কৃপাটা আমার প্রতি বেশি আছে, যার জন্য আমাদের এই দুর্দশা। গুরু বৈষ্ণব ভগবানের কৃপা নেব কোথায়? কেন? আমি তো আত্মীয় স্বজন নাতি নাতনি এদের কৃপা নিয়ে বসে আছি, এদের কৃপা নিয়ে বসে আছি। আমি গুরু বৈষ্ণবের কৃপাটা নেব কি করে বলুন? এই সমস্ত বিচারগুলো আমাদের মনের ঋষিগণ গুরুবর্গগণ তাহারা দেখিয়েছেন, নিজের জীবনে আচরণ করে দেখিয়েছেন। যাই হোক, তাহলে অর্চনটা 10টার মধ্যে করলেই হবে। আপনারা নিশ্চিন্তে গিয়ে অর্চন করতে পারবেন। এখানে পাঠ শুনে পরিক্রমা করে নিশ্চিন্তে গিয়ে 10টার মধ্যে অর্চন করে ঠাকুরের একটু কিছু দিতে পারবেন। মঙ্গলারতি করে আসছেন, তারপরে সব বাসন টাসন মেজে সব রেডি করে রেখে আসলেন, রেখে ফুল টুল উঠিয়ে সব রেখে আসলেন, গিয়ে অর্চন করে ঠাকুরের ভোগ দিয়ে প্রসাদ পেয়ে নিলেন, কোনো অসুবিধা নেই। তারপরে রান্না বান্না যা করবেন করে 12:30টার মধ্যে ঠাকুরের ভোগ দেবেন। ঠিক 5টার সময় আমি সকলের কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, আগামী পরশু থেকে সবাই 5টায় এখানে একদম সকালকে আমি দেখতে চাই। ঠিক একদম 5টার মধ্যে এখানে চললাম, যে যেখানেই থাকুন। আর 5টা থেকে আমি ঠিক আপনাদের 7:30টায় ছেড়ে দেবো। একদম একদম নিয়ম মতো চলবে। তার মধ্যে আমাদের কীর্তন হবে, আমাদের আকাশ প্রদীপ প্রদান করা হবে, আমাদের পাঠ হবে, পরিক্রমা হবে, আরতি দর্শন সব কিছু এখানে হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। এইভাবে যদি আপনারা চলেন তো আমি আপনাদের গ্যারান্টি দিয়ে কথা দিচ্ছি, একদিন না একদিন আপনারা গৌর হরির চরণে নিশ্চিত পৌঁছে যাবেন, যদি আমার কথা শুনে চলেন। আর যদি আমার কথা না শোনেন, এদিক ওদিক করেন, তাহলে আমি তার দায়িত্ব নিতে পারবো না, আমি তার দায়িত্ব নিতে পারবো না। এটা আমার গুরুবর্গের কথা। তুমি যদি নিষ্ঠার সহিত তোমার সাধন ভজন বজায় রাখো, তাহলে তুমি একজনের সাধন ভজন সংরক্ষণ করতে পারবে। সে যদি তোমার আনুগত্য স্বীকার করে, সে যদি তোমার আনুগত্য স্বীকার না করে, সে যতই সাধন ভজন করুক, সে কোনোদিন প্রমোশন পাবে না। বিচারটা তো এইরকম আছে। তো যাই হোক, আমার প্রশ্নকর্তা ইউটিউবে তিনি বলেছেন, মহারাজ গৃহে থেকে কিভাবে দামোদর ব্রত পালন করবেন? সহজ কথা, এ কথা তো আর বলার কিছু নাই। যে কথাগুলো এতক্ষণ আমি বললাম এর মধ্যেই উত্তর হয়তো তিনি শুনে নিচ্ছেন। আমার এখানে তিনি আছেন, লাইভে তিনি আছেন, তা তিনি শুনছেন। তা ব্যাপারটা হচ্ছে, তাকে প্রতিদিন ভোর 4টায় উঠতেই হবে। যিনি গৃহে থাকবেন তার কথা আমি বলছি, গৃহে থেকে কিভাবে তিনি দামোদর ব্রত পালন করবেন। আপনাদের তো কত সৌভাগ্য যে এখানে শিলিগুড়ির বুকে কতগুলো মঠ মন্দির রয়েছে সব, আর বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর সমস্ত আনুগত্যে ভজন করেন এইরম বৈষ্ণবগণ। এমন এমন জায়গা আছে তারা কোনোদিন বছরও একদিন বৈষ্ণব দর্শন পায় না, কিন্তু তারাও তো ভজন করছেন। তাহলে তারা কিভাবে করবেন? তাদের জন্য এই রকম বিচার আছে। 4টের সময়, ভোর 4টের সময় তারা উঠবেন, উঠে যথারীতি তারা শৌচাদি ইত্যাদি সমস্ত কিছু সেরে তারা ঠিক 4:30টার সময় ঠাকুরের মঙ্গল আরতি করবেন। 4:30 যদি না হয় 5টায়। আমাদের মন্দিরে প্রতিদিন 5টায় মঙ্গল আরতি হবে, কিন্তু কেননা 5টায় প্রতিদিন
গত বছরও তাই হয়েছে, আমি যে বছর আছে সেই বছর তাই হচ্ছে। 5টায় মঙ্গল আরতি হবে, 5টা থেকে 5:30 পর্যন্ত মঙ্গল আরতি পরিক্রমা সব হয়ে গেল। 5:30টায় যদি সেরকম ভক্তরা থাকে তো নগর কীর্তন প্রতি বছর হয়, তাহলে 5:30টায় নগর কীর্তনে বেরিয়ে যাবেন, আধ ঘন্টা 1 ঘন্টা যেরকম ঘুরে ঘুরে একটু। কারণ নগর কীর্তনের দ্বারাই মহাপ্রভু অধিক সন্তুষ্ট হন। কেন? সংকীর্তন প্রবর্তক হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু আসার পূর্বে এই নগর সংকীর্তন কোনো ছিল না, এটা মহাপ্রভু এসে তিনি এটা প্রচার। তাই সংকীর্তন সহযোগে যদি কেউ নগরে কীর্তন করেন তো মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়ে যায়। কেন? নগরের লোক সব ঘুমিয়ে থাকে ওই সময়, হ্যাঁ, মায়ার ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে। আর সেই সময় সাধুরা কি করছেন? রাস্তা দিয়ে কীর্তন করে যাচ্ছে, আর ওই কীর্তনের ধ্বনি যদি তাদের কানে একটু পৌঁছে যায় তো তাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনেলেই হরিনাম তারা সবাই তরে। পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতা এরা বলতে পারে না, কিন্তু এদের কান আছে, এদের সেন্স আছে, এরা সব উপলব্ধি করতে পারে। আপনারা লজ্জাবতী গাছ দেখেছেন? হ্যাঁ, গাছের মধ্যে সেন্স আছে কিনা, তার প্রাণ আছে কিনা, এটাই হচ্ছে তার প্রমাণ। লজ্জাবতী গাছ, হ্যাঁ, একদম কি সুন্দর, একদম পাতা টাতা মেলে দিয়ে সুন্দর পুষ্প টুষ্প একদম, হ্যাঁ, ফুলে একদম সুশোভিত। তার গায়ে একটু এরকম স্পর্শ করুন, সঙ্গে সঙ্গে গুটিয়ে যাবে। কাঞ্চন ফুলের গাছ দেখেছেন আপনারা? কাঞ্চন ফুলের গাছ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ও পাতাগুলো এরকম মেলে থাকে, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পাতাগুলো এরকম হয়ে যায়। পদ্ম ফুল দেখেছেন? পুকুরের মধ্যে পদ্ম ফুল, এই পদ্ম ফুল সূর্য যতক্ষণ না উঠবে ততক্ষণও একদম এরকম কুকড়ে থাকে। যখন সূর্য আসবে উঠবে তখন ধীরে 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 এইরকম বিকশিত হয়ে যাবে। আবার যখন পশ্চিম আকাশে সূর্য চলে যাবে ওরা ধীরে 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 এইরকম হয়ে যায়। কুমুদ ফুল দেখেছেন? হ্যাঁ, দেখেননি? দেখেছেন, সবাই দেখেছেন। হ্যাঁ, শামলা ফুলকে কুমুদ ফুল বলা হয়। হ্যাঁ, পুকুরের মধ্যে, খালের মধ্যে, এখানে ওখানে হয়, সাদা সাদা ফুল হয়, নীল নীল ফুল হয়, ওকে বলা হয় কুমুদ ফুল। শুদ্ধ নাম হচ্ছে কুমুদ ফুল। কুমুদ ফুল চন্দ্রের কিরণে প্রস্ফুটিত হয় আর সূর্যের কিরণে সংকুচিত হয়। কেন? কুমুদ ফুল অত্যন্ত নরম, সূর্যের তীব্র ওই যে রশ্মি সহ্য করতে পারে না। হ্যাঁ, এর প্রত্যেকটা একটা লজিক আছে। কেন সূর্যদেবের কিরণে তিনি সংকুচিত হয়? তার উপরের যে পাপড়িটা চারিদিকে আবরণ থাকে, দেখবেন ওই পাপড়িটা অত্যন্ত শক্ত, আর ওইটাকে ছিঁড়ে ফেলে দিলে তার মধ্যে যে সাদা রঙের পাপড়িটা আছে এত কোমল, এরকম একটু হাত এরকম করবেন দাগ হয়ে যাবে। এই জন্যে এই কুমুদ ফুল এত নরম যে এরা তীব্র সূর্যের কিরণ সহ্য করতে পারে না, তাই সূর্য ওঠার আগে ওরা সংকুচিত হয়ে যায়। আর যখন চন্দ্রদেব উদিত হয় তখন ওরা বিকশিত হয়ে চন্দ্রিমার স্নিগ্ধ কিরণটাকে তাহারা আস্বাদন করে, অত্যন্ত উপভোগ করে। হ্যাঁ, তাহলে এর দ্বারাই প্রমাণিত হয় যে গাছের সেন্স আছে, প্রাণ আছে, তারা সচেতন বস্তু। কিন্তু তারা চেতনতা থাকলেও তাদের চেতনতা আচ্ছাদিত অবস্থায় থাকে, আমরা বুঝতে পারি না ওটা। প্রত্যেকটা বৃক্ষ এই জন্য নগর সংকীর্তন করলে কি হয়, এরা সকলে
প্রাণবন্ত হয়ে এই কীর্তন শ্রবণ করেন। তার প্রমাণ চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছেন, যে গাছের মধ্যে পাতা নেই, শুকিয়ে গিয়েছে, ফল নেই, ফুল নাই, কিছুই নাই, পড়বেন চৈতন্য চরিতামৃত। হ্যাঁ, মহাপ্রভু যখন কীর্তন করতে করতে যাচ্ছে, ওই শুকনো গাছের মধ্যে নবপল্লব সেখানে প্রস্ফুটিত হলো। যে গাছের মধ্যে ফুল নেই, সেই গাছে ফুল প্রস্ফুটিত হলো। কেন? কীর্তন প্রভাবে স্মরণ হইবে, তাদের হৃদয়ে স্মরণ হচ্ছে, স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে এই হরিনামের দ্বারা। হরিনাম হচ্ছে মৃত সঞ্জীবনী মন্ত্র। হরিনাম হচ্ছেন মৃত সঞ্জীবনী মন্ত্র। একটা মা এখানে আসেন, তিনি মনে হয় এখন আসেন না এসেছে জানি না, তো ওনার শাশুড়ি মা দীর্ঘদিন থেকে বিছনায় পড়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের অনেক দিদিরা জানেন, সাক্ষাৎ প্রমাণ, সাক্ষাৎ একদম হরিনামের ফল শুনুন। তো তিনি বারবার এসে আমাকে বলতেন, মহারাজ আমার এই শাশুড়ি মায়ের এইরকম অবস্থা, আপনি যদি বাড়িতে গিয়ে একটু হরিনাম সংকীর্তন ভাগবত পাঠ করে দিতেন। তো আমার সময়ই হয় না, সময়ই হয় না। তো এইরকম অবস্থায় যখন নিয়ম সভার মাসটাস চলে গেল, বৈশাখ মাসে মনে হয় সম্ভবত, আমি রাজি হলাম, ঠিক আছে যাব বলে। একদিন আমি গিয়ে দেখলাম একদম 6 বৎসর ধরে পড়ে আছে, বেডশোক হয়ে গেছে, একদম একবারে অবস্থা খারাপ, দুর্গন্ধ ছুটে গেছে। তথাপিও কি যন্ত্রণা দেখুন, এটাই তো নরক যন্ত্রণা। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। তো দেখে আমার খুব কষ্ট হলো। হ্যাঁ, তা আমি তখন বললাম যে এক কাজ করো, একটা লাউড স্পিকার ওই ওনার ঘরে দাও, যেখানে পাঠ হবে সেখান থেকে ওনার ঘরটা একটু দূর, তো ওইখানে ও যেন শুনতে পায়, শুনতে পাক আর না পাক ওই ঘরে দিয়ে দাও। আমি সত্যিকারী গুরু মহারাজের কাছ থেকে পারমিশন নিয়ে আর আমি গেলাম, গিয়ে আমি কীর্তন করলাম আর গীতা পাঠ করলাম। হ্যাঁ, আমি একদম গীতা পাঠ, ভক্তিযোগ, নবম যোগ, রাজগুহ্য যোগ পাঠ করে, তারপরে একটু ভাগবত পাঠ করে, একটু ভালো করে মহামন্ত্র কীর্তন করে, আর লাস্টে আমি ওই ভাগবত পাঠের ফলটা ওই বুড়িমাকে প্রদান করলাম। গুরুদেবের কাছে, মহাপ্রভুর কাছে প্রার্থনা করে, আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়মে আমি প্রদান করলাম। আর ওনার মাথায় হাত দিয়ে আমি নৃসিংহ মন্ত্র জপ করে দিয়ে এলাম, দিয়ে চলে এসেছি। সকালবেলায় ভোরবেলায় এসে বলছেন, মহারাজ মা চলে গেছে। হ্যাঁ, ভোরবেলায় এসেছেন, হ্যাঁ, এসে বলছেন মা চলে গেলেন। তো দেখুন হরিনামের কিরকম। এই জন্যে হরিনাম হচ্ছেন মৃত সঞ্জীবনী। হ্যাঁ, হরিনাম হচ্ছেন তারক এবং পারক, আপনাকে এই ভবসমুদ্র পার করে দিবে হরিনাম। আবার এই হরিনাম আপনাকে তারণ করবেন। এই সমস্ত জিনিসগুলো আমাদের প্র্যাকটিক্যাল কিছু জিনিস আমরা প্র্যাকটিক্যাল দেখি, কিন্তু আমাদের মধ্যে সেগুলো অনুভূতি হয় না, এই সমস্ত বিচারগুলো। তা এই জন্য 4টের সময় উঠে তিনি সমস্ত কাজটা সেরে 5টার সময় তিনি মঙ্গল আরতি করবেন। যিনি গৃহে থেকে দামোদর ব্রত পালন করবেন, যদি 4টের মধ্যে তার 4:30 মধ্যে সব কাজ হয়ে যায়, তিনি 5টায় ঠাকুর জাগাচ্ছেন, আধ ঘন্টা তিনি কি করবেন? তিনি হরিনাম করুন, হ্যাঁ, মালা জপ করুন, অথবা দামোদর মাসের যে কীর্তনগুলো, বিশেষ করে নমামিশ্বরম, রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম, হ্যাঁ, রাধে জয় জয় মাধব দয়িতে কৃষ্ণ দেব ভবন্তং বন্দে, এই সমস্ত সুন্দর যে কীর্তনগুলো আমরা করি, হ্যাঁ, এইগুলো তিনি করতে থাকুন। 5টা বেজে গেলে তিনি মন্দিরে গিয়ে
আর কি করবেন? ঠাকুরের মঙ্গল আরতি করলেন। করার পরে যা কীর্ত তিনি করলেন, পরিক্রমা করার পরে ঠাকুরের বাসন টাসন মেজে তারপরে তার কাজ করবেন। করে তারপরে 7টা থেকে 9টার মধ্যে তিনি অর্চন করুন। এই নয় 10টা পর্যন্ত টাইম আছে বলে আমি 9টা থেকে 10টায় অর্চন করব। বিশেষ কোনো ক্ষেত্রে আমি 10টার সময় 10টার মধ্যে অর্চন করতে পারি। যেমন আপনারা এই নিয়ম সভার মাস এখানে আসছেন, পাঠ শুনছেন, হ্যাঁ, 9টা পর্যন্ত আপনার মঠে কেটে যাচ্ছে, 9টার সময় গিয়ে তারপরে অর্চনটা করলেন। এটা কোনো দোষাভাব নয়। ঘরে আছি, গল্প করে কাটাচ্ছি, এটা করছি ওটা করছি, সব রকম করছি, কিন্তু ঠাকুরের অর্চনটা 10টার সময় করছি, হবে না, হবে না। এই রকম ভাবে তিনি কি করলেন? অর্চন পূজা করে ঠাকুরের ভোগ টোক দিয়ে তিনি যা হোক, যদি প্রসাদ নেন তো ভালো, অনেকে 12টার আগে নিয়ম সভার মাসে কিছু নেন না। খুব ভালো তো, এটা এটা খুব ভালো। 12টার আগে অন্তত একবেলা, এটা উপবাস, উপবাস মানেই তপস্যা, এটা মনে করবেন। সত্য যুগে, ত্রেতা যুগে তপস্যার ব্যাপার ছিল। মুনি ঋষিগণ তারা নদী তীরে গিয়ে বৃক্ষতলে বসে, হ্যাঁ, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর তারা তপস্যা করতেন। কলিযুগে তো তপস্যা নাই, কলিযুগে তপস্যা নাই। কলিযুগে মহাপ্রভু এসে বলে দিলেন, আর আমাদের শাস্ত্রের মধ্যে বললেন কলিযুগে তপস্যার কোনো মূল্য নাই। কেন? মন অতি চঞ্চল হ্যায়, कैसे तेरा भजन करूं। चंचल ही मन कृष्ण प्रमादी बलभद्रम तस्सहं निग्रहं मन्ने बायोरेव सुदुष्करम। কলিযুগের মানুষের মন অত্যন্ত চঞ্চল, তারা তপস্যা করতে পারবে না, তপস্যায় তাদের মন বসবে না। গুরুদেবের কাছে মন্ত্র প্রাপ্ত হয়েছি, 10 মিনিট মন্ত্র জপ করতে সময় লাগে, আর ওই 10 মিনিট চুপচাপ বসে একটু মন্ত্র জপ করব, আর হাওড়া শিয়ালদা মন ঘুরে বেড়াবে, যত চিন্তা তখন। তো ওই মন নিয়ে কি করে তপস্যা করবেন? কেউ হরিনাম করছেন, হরে কৃষ্ণ নাম করছেন, মালা জপ করছেন, হ্যাঁ, আর এখান থেকে পাশ থেকে বেশ সুন্দর একদম কর্ণ রসায়ন বাদ্য বাজিয়ে আর বরযাত্রী যাচ্ছে, বউকে নিয়ে যাচ্ছে, বরকে নিয়ে যাচ্ছে। হরিনাম করতে করতে আমাদের এমন আকর্ষণ ওখানে, ওইটাকে মায়াতে হরিনাম করছি, ওই হরিনাম ছেড়ে দিয়ে ওইখানে গিয়ে দেখি তো আমার মিনাদি খুব ছুটে যায় রাস্তা থেকে কোনো বাচ্চাটা গেলে। আচ্ছা, এইরকম অবস্থায়, হ্যাঁ, এই জন্যে জপিলে সে হরিনাম আপনি সে তরে। নাম জপ করার থেকে, যে জপ করছি, আমি মালা জপ করছি, এই মালা জপ করলে আমি যে ফল লাভ করব, উচ্চ সংকীর্তনে শতগুণ ফল ধরে। তখন আপনি কি করবেন? ওই বাজনার আওয়াজটা যাতে আমার কানে না আসে, জোর করে চেঁচিয়ে চেঁচিয়ে তখন কৃষ্ণ নাম করুন, হরিনাম করুন। এই জন্যে উচ্চ সংকীর্তনে পর উপকার করে। পর মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ লাভ হবে তুমি উচ্চ ঈশ্বরে নাম করলে। তিনি হরিনাম করবেন। এই রকম ভাবে ব্যাপারগুলো বলা আছে। তারপর তিনি যথারীতি এই দামোদর মাসে একটা সংকল্প করে নিতে হয়। হ্যাঁ, ব্রত শুরু করার পূর্বে একটা সংকল্প করতে হয়। কোনো জায়গায় কোনো শুভ কাজ করতে গেলে গুরুজন থাকেন, ভগবান থাকেন, বৈষ্ণবগণ থাকেন, তাদের কাছ থেকে গিয়ে অনুমতি নিতে হয়। এই অনুমতিটা হচ্ছে সংকল্প। কারো ছেলের বিবাহ দিবেন, বা কারোর বাবার শ্রাদ্ধ হবে, যিনি শ্রাদ্ধ কার্যে বসবেন তিনি গুরুজনদের কাছ থেকে অনুমতি নিয়ে তবে শ্রাদ্ধ কার্যে বসবেন। এই নিয়মগুলো আমাদের আছে কিনা?
বিশেষ করে সনাতন শাস্ত্রে ভারতীয়র মধ্যে এ সমস্ত নিয়মগুলো আছে। আমি মানি না, ওটা আলাদা ব্যাপার, ওটা আসরিক চিন্তা ভাবনা। আমি নেই না, মানি না, করি না, ওটা আসরিক চিন্তা ভাবনা। আনুগত্যটা হচ্ছে বৈষ্ণবতা, আনুগত্যটা হচ্ছে সনাতন শিক্ষা। যেখানে আনুগত্য নেই সেখানে সনাতন ধর্মকে তাদের প্রবেশ করার অধিকার নেই। যেখানে আনুগত্য নেই সেখানে বৈষ্ণবতা নেই। এই জন্যে সনাতন ধর্মে 4টে শব্দ আছে: দৈন, দয়া, অন্যে মান, প্রতিষ্ঠা বর্জন। মাথায় যাচ্ছে একটু একটু? সবাই বুঝতে পারছেন? দৈন, দয়া, অন্যে মান, প্রতিষ্ঠা বর্জন, এই 4টে গুণে গুণী হতে হবে, তাহলে তুমি কীর্তনের অধিকার পাবে। তা না হলে নাই। হ্যাঁ, একটু আমাকে কেউ একটু কিছু বললো আর সঙ্গে সঙ্গে আমার একেবারে মটকা গরম হয়ে গেল, হ্যাঁ, আমি তাকে 10টা কথা শুনলে দিলাম, এটা তো আসরিক চিন্তা ভাবনা, এটা তো আসরিক বৃত্তি। এটা নয়, তুমি সহনশীল হও। এর নাম হচ্ছে দৈন। আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আপনি কৃপা করে আমাকে জানিয়ে দিন, বুঝিয়ে দিন, আর তার জন্য দৈনতা অবলম্বন। কৃতাঞ্জলি, গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ ধরি দাঁড়াই এবং নিষ্কপটে, তবে তিনি হবেন। ঠাকুরের সামনে নৃত্য করতে হবে, তার মধ্যে একটা মাধুর্য থাকবে, যে মাধুর্যতার দ্বারাই ভগবান প্রসন্ন হবে। উচ্ছৃঙ্খল যেন না হয়। হ্যাঁ, আমার দ্বারাই কেউ যেন কোনো প্রকারে অসুবিধা বোধ না করেন। এ সমস্ত চিন্তা ভাবনাগুলো রাখতে হবে। হ্যাঁ, দৈন দয়া, জীবের প্রতি দয়া রাখতে হবে। হ্যাঁ, দয়াটা কিরকম? একটা কাপড় দিলেন যার বস্ত্রে নাই, যে খেতে পায় না তাকে খেতে দিলেন, এগুলো দয়া নয়, এগুলো দয়া না, যথার্থ দয়া এগুলো নাই। মায়াদেবীর কষাঘাতে জর্জরিত হচ্ছে, হ্যাঁ, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে ছটফট করছে, সংসারের জ্বালায় জ্বলে যাচ্ছে। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, ত্রিতাপ জ্বালায় মানুষ দগ্ধীভূত হচ্ছে। ওইখান থেকে উঠিয়ে নিয়ে গোবিন্দের পাদ পদ্মে যদি আমি একটা ব্যক্তিকে সমর্পণ করতে পারি, তাহলে ওটাই হবে যথার্থ দয়া। একে বলা হয়েছে দয়া। এই যেমন আমাদের অরুণ বাবু, হ্যাঁ, তিনি তার বন্ধুকে নিয়ে আসছে, চলো রে, চল চল একটু মঠে চল, একটু হরিকথা শুনবি, দেখবি কি সুন্দর, মন ভালো লাগবে। এটাই হচ্ছে দয়া। হ্যাঁ, কিসেতে জীবের আত্মার মঙ্গল হবে, কল্যাণ হবে, সেই চিন্তা ভাবনা, সেই কার্যের দ্বারা জীবকে দয়া করা হয়। একটা ক্ষুধার্ত ব্যক্তি, তাকে অন্ন দিলাম, আর 6 ঘন্টা পরে তার তো আবার ক্ষুধা লাগবে, আর তারপরে সে ক্ষুধা লাগলো না, ক্ষুধা লেগেছে, তার খেতে দিলাম, আর গায়ে তার একটু বল হলো, সেই বল পেয়ে সে একটা কোনো জায়গায় গিয়ে অকাজ করে বসলো, ওটা পাপ হয়ে গেল। কিন্তু অরুণ বাবু যে তার বন্ধুকে এখানে এনেছেন, এই যে ভগবানের কথা শুনছেন, এর মধ্যে কোনোদিন অমন্দ উদয় হয় না। ভগবানের কথায়, হরি কথায়, সাধুগুরু বৈষ্ণবের কাছে গেলে কোনোদিন অমন্দ উদয় হয় না। হ্যাঁ, সেখানে সেখানে কোনোদিন মন্দ উদয় হয় না, সেটা অমন্দ দয়া। চৈতন্য মহাপ্রভু তো সেটাই বুঝিয়েছেন, সেটাই জানিয়েছেন। তাই তো তিনি বলেছেন, নাচে গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, উদর পুরিয়া কর প্রসাদ সেবন। যেটা গোবিন্দের ভোগ নয়, দেয়া হয়নি, যেটা গোবিন্দের সেবায় লাগেনি, ওই জিনিসটা তুমি যদি খাও, তুমি অমেধ্য কুমেধ্য খাচ্ছ, পায়খানা প্রস্রাব খাচ্ছ। শাস্ত্রে বলা আছে,
অন্নং বিষ্ঠা জলং মূত্রম, সংস্কৃত ভাষা, এটা আমার কথা নয়। যদি ভগবানের জন্য রান্না না হয়, যদি ভগবানকে দিয়ে না খাওয়া হয়, সেটা বিষ্ঠা ভক্ষণ হয়। জলটা মূত্র সেবা হয়। এ তো আমার কথা নাই, এ তো মুনি ঋষিদের কথা, এটা শাস্ত্রের কথা। তো সুতরাং সেখানে ওই রকম ব্যাপার রয়েছে। তা যিনি বাড়িতে বসে দামোদর ব্রত পালন করবেন, তিনি একটু গ্রন্থ আলোচনা করবেন। তো বলছেন মহারাজ, আমরা তো সাধু তো পাচ্ছি না এখানে, সাধু সঙ্গ করতে বলেছেন। সাধু দুই প্রকার, এটাও শুনে রাখুন। এক ভাগবত শাস্ত্র, অন্য ভাগবত ভক্তিরস পাত্র। যদি তুমি ভক্তিরস পাত্ররূপ ভাগবত না পাও, তাহলে এই গ্রন্থরূপ ভাগবত সঙ্গ করো। সামথিং ইজ দ্য বেটার দ্য নাথিং, কথাটা তো আছে। তাহলে তুমি যেখানে ভক্তি রস আস্বাদন করার জন্য তুমি যদি ভক্তরূপ ভাগবতকে, সাধুরূপ ভাগবতকে যদি না পাও, তাহলে আরেকটা ভাগবত আছে, তিনি হচ্ছেন গ্রন্থরূপী ভাগবত। তুমি তাই সঙ্গ করো। তুমি যে টাইমটা সাধু সঙ্গ করবে স্থির করেছিলে, সেই টাইমটা তুমি গ্রন্থ সঙ্গ করো, কিছু তো ফল হবে তোমার। আর প্রতিদিন তোমাকে 1 লক্ষ করে হরিনাম করতে হবে। যেহেতু তুমি গৃহে আছো, তোমাকে করতেই হবে। এখানে কোনো কনসিডার করা চলবে না। 1 লক্ষ হরিনাম অন্তত এই দামোদর ব্রত যিনি সংকল্প করেছেন তিনি করবেন। যারা মড মিশন আসে, পাঠটার শুনছেন ইত্যাদি সমস্ত, তাদের পক্ষে একটু কনসিডার করা যায় সেখানে। কেন? যেখানে পাঠ হয় সেখানে হরিনাম করতে নাই, করলে ওটাও অপরাধ। পাঠের তো শোনা হবে না, যিনি পাঠ করছেন তার চরণে অপরাধ হবে, নামের চরণে অপরাধ হবে। এই জন্য ভগবানের কথা যেখানে কীর্তন হয়, বৈষ্ণবগণ যেখানে ভগবানের কথা, সেখানে যদি আমি মালা করি তো আমার অপরাধ হবে। কিছু তো লাভ তো হবে না, বরং অপরাধ হবে। এটা আমি বুঝিয়ে কাউকে পারি না। হ্যাঁ, এটা আমি বুঝিয়ে পারি না। আমার অনেক গুরুবনরা দেখি হরিনাম করতে করতে মঠে ঢুকলো, ঢুকে ঠাকুরকে প্রণাম করবে, মালাটা এরকম নিলে প্রণাম করলো। এটা কোথাকার নিয়ম গো? কোন শাস্ত্রে দেয়া আছে? কোন শাস্ত্রে দেয়া আছে? কোথাকার নিয়ম বলতে পারবেন? আমি তাহলে দেখাতে পারলে কোন শাস্ত্রে, তাহলে আমি তার পায়ের চটি মাথায় করে বয়ে বেড়াবো। এটা অপরাধ। 3 জায়গায় অপরাধ হচ্ছে। এই মালা করতে করতে যারা প্রণাম করে, 3 জায়গায়। তোমার মালাটা একটু বাকি আছে, তুমি বাইরে করে এসে তারপরে মালাটা নিয়ে তারপরে মঠে ঢোকো। 3 জায়গায় অপরাধ হয় এটা। নামের চরণে, আর ভগবানের চরণে, আর যার কে প্রণাম করবে তার চরণে অপরাধ। এগুলো বুঝিয়ে পারি না। হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, গেঁলি কথা, যত বলবি বল কেন্নে কানে পুরেছি তুলো, আর যত কিলাবি কিলা কেন্নে পিঠে বেঁধেছি কুলো। তুই কত মারবি মার না, কত বলবি বল না, আমি তো কানে তুলো পুরে রেখেছি, তোর কথা শুনলে তবে তো। এই তো আমাদের অবস্থা। এর দ্বারাই আমার কি মঙ্গল হবে, কি কল্যাণ হবে? এখানে এসে আমার লাভটা কি হলো? অপরাধ করে ফিরে চলে গেলাম। হ্যাঁ, মঠে এসে অপরাধ করে ফিরে চলে গেলাম। মঠে আসি কি জন্যে? মঠে থাকবো কি জন্যে? সবাই জানি মঠে আসি কি জন্যে। হ্যাঁ, তা সেখানে এসে যদি অপরাধ হয়ে যায়, তাহলে আমার লাভটা হলো কি? এই সমস্ত বিচারগুলো আমাদের নিয়ে সবাই আমার
সুহৃদ, সবাই আমার অভিভাবক, আপনারা সবাই আমার গার্জিয়ান। অতএব এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে আপনারা অন্তত 1 মাস এই ব্রত পালন করবেন। হ্যাঁ, 1 মাস, 11 মাস আপনারা যা করুন করুন, আমি কিছু বলবো না, কিন্তু 1টা মাস আমাকে দিতে হবে। 11 মাস আপনাদের থাকলো, 1টা মাস আমার। আমি যেভাবে বলবো আপনারা যদি সেইভাবেই চলেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি একদিন না একদিন গৌরহরির চরণ আপনারা পাবেন। কোনো দ্বিধা নেই, কোনো বাধা নেই। তাহলে গৃহে বসে দামোদর ব্রত পালন, তাহলে তিনি গ্রন্থ অধ্যয়ন করছেন, গ্রন্থ অধ্যয়ন করছেন, তারপরে তিনি হরিনাম করছেন, 1 লক্ষ হরিনাম জপ করবেন। আর যথারীতি ঠাকুরের যেভাবে ভোগ রাগ আরতি ইত্যাদি সেইভাবে করবেন। এইভাবে গৃহীগণ গৃহে থাকাকালীন তাহারা দামোদর ব্রত পালন করতে পারেন। তাহলে তবে একটা কথা জেনে রাখবেন, মঠ মিশনে গিয়ে সাধুদের মুখে যে হরিকথা শুনছি, এই হরিকথা বা এই হরিনাম বা এই ঠাকুরের আরতি দর্শন করে গতকাল আমি যে কথাটা আলোচনা করতে করতে অন্যদিকে গিয়েছিলাম, নিজে ঘরে বসে করব সেটা যেন মঠ মিশনের আনুগত্যে হয়, সাধুগণের আনুগত্যে হয়। আমার ইচ্ছা মতো করবো ওটা হবে না। তাকে প্রত্যহ ঠাকুরকে রাধা দামোদরের উদ্দেশ্যে আকাশ প্রদীপ প্রদান করতে হবে। আর সেই আকাশ প্রদীপটা একদম ঠিক সন্ধিক্ষণে। সন্ধিক্ষণ মানে কি? সন্ধিক্ষণ কাকে বলা হয়? হ্যাঁ, সন্ধিক্ষণ একটা ছেড়ে যাচ্ছে আর একটা আসছে, একটা ছেড়ে যাচ্ছে, হ্যাঁ, সন্ধ্যা চলে যাচ্ছে, ভাই দিবস চলে যাচ্ছে, রাত্রি আসছে, তার যে সংযোগস্থল, সেই সংযোগস্থলটাকে বলা হয় সন্ধিক্ষণ। হ্যাঁ, 15-20 মিনিট এদিক ওদিক, ওটা কোনো দোষাবহ নাই। হ্যাঁ, যায় সূত্র পরে পরে, আগে যেন না হয়, পরে ঠিক আছে, এটা জেনে রাখবেন। সূর্য উঠে আছে বা এখনো আলো দেখা যাচ্ছে, আমি আকাশ প্রদীপ উঠিয়ে দিলাম, এটা হবে না। যেমন প্রত্যেকটা জিনিস পরাহে, একাদশী আজকের নাই, দ্বাদশী ছিল 2টো পর্যন্ত, একাদশী ছেড়ে গেছে, কিন্তু আজকের আমরা একাদশী করছি, কি তাই নাই? হ্যাঁ, তাহলে সবটাই পরাহে। পরাহে মানে, পরাহে শব্দের মানে পরাহে, অর্থাৎ পরাহে মানে উপযুক্ত জিনিসটাকে সেখানে স্থাপন করা। যায় সূত্র পরে পরে, কথা আছে। বলছেন পূর্ব বিধি সদা তেজ্যং, পর বিধি সদা গার্জং। আমি পূর্বে বলেছি, অরুণদা আপনি কালকে সকালবেলায় বিধান মার্কেটে যাবেন, গিয়ে এই জিনিসটা আপনি নিয়ে আসবেন। আমি বলে দিলাম। 2 ঘন্টা পরে বলছি না না, আপনাকে যেতে হবে না, ও জিনিসটা পেয়ে গেছি। তার কোনটা শুনবে আপনি? আপনি কোনটা শুনবেন? 2টো আদেশ করেছি আপনাকে, কোনটা কর্তব্য শোনা? পরেরটা। হ্যাঁ, এই জন্য যায় সূত্র পরে পরে। পরাহেটা মঙ্গলদায়ক, আপনি বুঝতে পারছেন তো? পরাহেটা হচ্ছে মঙ্গলদায়ক। আমি বললাম যে আপনি কালকে সকালে গিয়ে 8টার মধ্যে আমাকে এই জিনিসটা এনে দেবেন, ওই জিনিসটা নাই, আমার লাগবে। কিন্তু 2 ঘন্টা পরে আমি ওনাকে আবার বললাম, দাদা তোমাকে যেতে হবে না, ওই জিনিসটা আমি পেয়ে গেছি। তাহলে পরে যেটা আদেশ করেছি ওটাই আপনার শুনতে হবে। এই সমস্ত বিষয়বস্তুগুলো তা গৃহীগণ তাহারা গৃহে থেকে যাহারা দামোদর ব্রত পালন করবেন, তাহারা নিশ্চয়ই বুঝতে পারছেন
কিভাবে করতে হবে। আর যেখানে আমার সুযোগ আছে একটু সাধু সঙ্গ করার, হ্যাঁ, দেখুন গ্রন্থ ভাগবতের থেকে ভক্ত ভাগবতের মহিমা শতগুণ বেশি। আমি যদি গ্রন্থ ভাগবত সঙ্গ করি তার যে ফল পাবো, আর ভক্ত ভাগবতের সঙ্গ করলে তার থেকে 100 গুণ ফল বেশি পাবো। বলে কি করে মহারাজ হয় এটা? বলে এটা এই জন্য হবে, আমি এই যে গ্রন্থ ভাগবত এখানে আমার কাছে আছে, এনাকে বলা হয় ভাগবত, গ্রন্থ ভাগবত, তাই তো? এখন এটা আমি পড়ছি, এখন পড়তে পড়তে এর মধ্যে কিছু এমন বস্তু আছে যেটা আমি বুঝতে পারছি না, ভুল উচ্চারণ করছি এবং ভুল ব্যাখ্যা করছি, ঠিক আছে? ওই গ্রন্থ ভাগবত কোনোদিন আমাকে বলে, এই শ্রৌতি মহারাজ তোর এটা ভুল হচ্ছে, উচ্চারণটা ঠিক হচ্ছে না, বলবে কি? বলবে? হ্যাঁ। কিন্তু আমি যদি গুরুপাদ পদ্মের কাছে যাই, কোন আমার থেকে যে সিনিয়র, যে হাই কোয়ালিটি যে বৈষ্ণব আছেন তার কাছে যাই, গিয়ে যদি আমি মন্ত্রটা উচ্চারণ করি, যদি ভুল হয় তিনি সঙ্গে সঙ্গে বলে, এই শ্রুতি মহারাজ এটা হচ্ছে না, এটা এইরকম হবে, তিনি বলে দেবেন। তাহলে আমাকে যিনি শোধন করবেন, গ্রন্থ ভাগবত আমাকে শোধন করতে পারছেন না। আবার ভক্ত ভাগবত যিনি আমায় শোধন করছেন তার মহিমা অনেক বেশি, এবং সেখানে গেলে ওই কথাটা শুনলে আরো আমার শতাধিক লাভবান হব আমি। এই বিচারগুলো তো, যেখানে আমার সুযোগ আছে, আমি একটু গিয়ে 1 ঘন্টা হরিকথা শোনার আমার সুযোগ আছে, আমি সেটা কেন মিস করব? আর মিস তো মিস, ওটা ডাস্টবিন, যেটা মিস হয়ে গেল ওটা ডাস্টবিনে চলে গেল, ওটা ড্রেনের মধ্যে চলে গেল। সুতরাং বিচারগুলো তো আমাদের নিতে হবে, হ্যাঁ। তা আগামী পরশু আমাদের সংকল্প, কালকের দিনটা হাতে আছে, সবাই একদম তৈয়ার হয়ে নেবেন, হ্যাঁ। আর এই দামোদর মাসে যত আহার বর্জন করতে পারবেন ততই ভালো, হ্যাঁ। অনেকে হবিষ্যান্ন খান। হবিষ্যান্ন মানে একটু বলে দিই, কারণ এখানে তিনি শুনছেন আমার। হবিষ্যান্ন মানে আমরা জানি বাবা মা মরে গেলে হবিষ্যান্ন খেতে হয়, মাটির মালসা আনতে হয়, হ্যাঁ, আর তার মধ্যে চাল, আতপ চাল, আলু আর যা যা ডাল ফাল কি সব দেয়, হ্যাঁ, দিয়ে তার মধ্যে একটু ঘি লবণ ছড়িয়ে ওটাই খায়, ওটাকে হবিষ্যান্ন বলে, তাই তো? হ্যাঁ। তা তুমি তো বৈষ্ণব হয়েছ, তুমি তো মন্ত্র দীক্ষা গ্রহণ করেছ, তুমি যদি ওই রকম খাও তোমার পাপ হবে, তোমার পাপ হবে। বলে কেন? তোমার তো ঠাকুরের প্রসাদ খাওয়া হচ্ছে না, আর প্রসাদ ব্যতীত যা কিছু গ্রহণ করবেন তো পাপ হবে তো, হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে আমি ওটা ঠাকুরকে দিয়ে খাবো। আমার অনেক গুরুবন আছে এখানে, আমি নাম বলবো না, এবং আমার যারা পাঠ শুনছে তারাও অনেকে এরকম করে। ঠিক আছে, তাহলে ওটা আমি ঠাকুরকে দেব। ঠাকুরকে ওটা দেবে তোমার সুবিধার জন্য, তোমার ইন্দ্রিয় চরিতার্থের জন্য, তোমার পাপ দূরীভূত করার জন্য ঠাকুরকে ওটা খাওয়াবে। এটা কিরকম ধরনের ভক্তি, এটা কিরকম ধরনের প্রীতি? শাস্ত্রে বলা আছে 5 ব্যঞ্জনের দ্বারাই ঠাকুরকে প্রতিদিন ভোগ লাগাতে হয়। 5 প্রকার ব্যঞ্জনের কম যদি ঠাকুরকে ভোগ লাগানো হয় সেবা অপরাধ হয়, এটাও জেনে রাখবেন। মিনিমাম 5টা তরকারি করে 5 ব্যঞ্জন করে ঠাকুরকে ভোগ লাগাতে হবে, তা না হলে তোমার সেবা অপরাধ হবে। ভাজা ভুজি যা কিছু হোক, 5টা তরকারি তোমাকে দিতেই হবে ঠাকুরকে, এটা যেন মাথায় থাকে। সব আমার গুরু ভাই ভগ্নীগণকে বলছি। বলে মহারাজ তাহলে 5 ব্যঞ্জন যে ঠাকুরকে ভোগ লাগালাম, তাহলে এবার ওটা তো খেলে তো আর আমার হবিষ্যান্ন খাওয়া হচ্ছে না। হরিভক্তি বিলাস খুলে দেখুন, ওই 5 ব্যঞ্জন ঠাকুরকে ভোগ লাগালেন, আর ভোগ লাগানোর পরে ওটা বাইরে নিয়ে আসলেন, এনে একটা পাত্রের মধ্যে সব একসঙ্গে মাখান।
সব একসঙ্গে মাখান, যাকে বলা হয় মাধুকরী। মাধুকরী হচ্ছেন অরিজিনাল হবিষ্যান্ন। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পেরেছেন? মাধুকরীটা হচ্ছে অরিজিনাল বা আসল হবিষ্যান্ন। তখন আপনার হবিষ্যান্ন খাওয়ার যে ফল, ওটার থেকে আরো বেশি ফল লাভ হবে। কেন? আপনি ভগবানের প্রসাদ সেবা করছেন এবং হবিষ্যান্ন খাচ্ছেন। মুনি ঋষিগণ তো এগুলো বলে গিয়েছেন। এগুলো আপনারা পড়ুন, হরিভক্তি বিলাস পড়ুন। কিছু পড়বো না, কিছু শুনবো না, কিছু জানবো না, বড় বড় সমস্ত সব শিক্ষক হয়ে গেলাম। এ ওই বলেছে, ওই বলেছে, ওই বলেছে। আরে ওরা তোমার টিচার নাকি, তোমার গুরু? আমাদের ওই স্বভাবটা বেশি আছে। অমুক জায়গায় গিয়েছিলাম ওই বলেছে, অমুক জায়গায় গিয়েছিলাম ওই বলেছে, আমার শাশুড়ি এই বলেছে, আমার ননদী এই বলেছে। দুর্ভাগা সব। শাস্ত্র কি বলেছে দেখো। শাস্ত্র মানে শাস ধাতু, শাসন করেছেন। যেটা আমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য শাসন করেছেন, সেটাই আমি করব। তা না হলে অধঃপথে যেতে হবে। এই সমস্ত বিচারগুলো রয়েছে। তা গৃহীগণ এইভাবে যদি তাহারা দামোদর ব্রত পালন করেন, নিয়ম সেবা ব্রত, ঊর্জা ব্রত, কার্তিক ব্রত যদি পালন করেন, তাহলে তার কিছু কল্যাণ, কিছু মঙ্গল তো আছে। শাস্ত্রে আবার এও বলা আছে, কোন গৃহীগণ যারা আত্মার কল্যাণকারী, যারা সাধন ভজন করছেন, গুরু পদাশ্রয় করেছেন, শুদ্ধ গুরু চরণাশ্রয় করেছেন, তাদের ব্যাপারে শাস্ত্রে বলেছেন যে তারা গৃহে 1 মাস থাকবেন না। 11 মাস গৃহে থাকবেন, 1 মাস গৃহে থাকবেন না। কোন ধামে গিয়ে তাহারা কাটাবেন। যদি ধাম যদি না যেতে পারেন, তাহলে কোনো মন্দিরে গিয়ে কাটাবেন। আর যদি মন্দিরে গিয়ে একান্ত না থাকতে পারেন, তাহলে প্রতিদিন মন্দিরে যেতেই হবে। তাহলে তোমার ধামবাস হবে। কারণ আমি অনেকবার বলেছি, গোপাল মন্দির বা বামন গোস্বামী গৌরী মঠের গেটের এপার থেকে ঢুকলেই, প্রবেশ করলেই বৈকুণ্ঠ ধামে প্রবেশ করলেন। হ্যাঁ, যেখানে বৈষ্ণবগণ সেইখানে বৃন্দাবন, সেইখানে আনন্দ অশেষ। সুতরাং এই ধামে প্রত্যেক দিন একবার করে আসুন, একটু সেখানে বসে ভগবানের কথা শুনুন, আপনাদের ধামবাসের ফল হবে। তা আমি বলছি না কি আসবে না আসবে, ওটা আপনাদের ব্যাপার। তো এইভাবে যদি আমরা নিয়ম করে ব্রত পালন করতে পারি, তাহলে রাধা দামোদর আমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে, আর তিনি যেমন সত্যব্রত মণিকে তিনি দর্শন দিয়েছিলেন, তো আমাদের না, আমরা আশা করতে পারি, হে দামোদর, হে রাধা দামোদর, আপনিও কৃপা করে একদিন না একদিন আমাদের দর্শন দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, একবার উল্লধ্বনি হয়ে যাক। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে বলো হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।